মা বাবার যে যে আঙিনা তার থেকে বেরিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি এবং গ্র্যাজুয়ালি আমার যখন উত্তরণ ঘটছে আমি স্বাধীনতাগুলো লাভ করছি, আমার চয়েস, আমার ইচ্ছা, সেগুলোকে আমি পারসু করতে চেষ্টা করি এবং বিশ্ববিদ্যালয় তো সেটা আরো 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 অনেক ব্যাপক। তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে সহশিক্ষা কার্যক্রমের বিরাট একটা গুরুত্ব রয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তবে আমি এটাও স্বীকার করব যে আমাদের যে মানে বইয়ের উপরে আমাদের যে নির্ভরশীলতা, পরীক্ষার উপরে আমাদের যে গুরুত্ব যেটা দেয়া, সেটা বোধহয় পুনর্বিবেচনা করার একটা সময় আমরা এসেছি। আমরা অতি বেশি, আমরা যারা শিক্ষা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা রয়েছি, পরিবার পরিজন, তারাও খুব বেশি আমরা বইয়ের চাপে ভারে আমরা নুচ্চ থাকি। এটা একটা মানে যেটা হচ্ছে শিক্ষার্থী, বিশেষ করে যারা শিশু কিশোর তরুণ তরুণী, তাদের উপরে একটা বড় রকমের তাদের অন্যান্য গুণাবলী বিকাশের যে সুযোগ যেটা করে দেওয়া উচিত ছিল আমাদের, সম্ভবত সেটা আমরা এখনো পর্যন্ত তার প্রপার প্ল্যান আমরা এখনো পর্যন্ত করতে পারছি না। যেই আমরা এরা পুরস্কার পেয়েছে ঠিকই, কিন্তু তাদের পারফরমেন্স আনফর্চুনেটলি আমরা দেখতে পারলাম না। কিন্তু আমি শুনেছি যথেষ্ট রকম ভাবে তারা, এবং প্রত্যন্ত অঞ্চল, শুধু শহরগুলোতে না, শুধু জেনারেলি পারসিভ টু বি যে এলিট স্কুল তার মধ্যে না, একেবারে গ্রামে গঞ্জে থেকে তারা এসছেন এবং তাদের এসছে এবং তাদের অবস্থান দৃঢ়ভাবে সেই অবস্থান তারা সেটা ধরে রেখেছে এবং প্রতিষ্ঠিত করেছে। তার মানে আমার ট্যালেন্ট বিভিন্ন সব সব সারা দেশব্যাপী, আমরা জাতি হিসেবে এই ট্যালেন্টকে কতটুকু গ্রো করতে দেবার, নার্চার করা, লালন করার কতটুকু সুযোগ করে দিচ্ছি, সেটা নিয়ে আমাদের অবশ্যই আমাদের আমাদের ভাবতে হবে। আমি কথা বাড়াবো না, খালি একটা কথাই যেটা বলছি সেটা জ্ঞান অর্জনের মধ্যে শিক্ষা খালি সীমাবদ্ধ থাকে না, এর যে অন্যান্য যে মানুষের যে অন্তর্নিহিত যে গুণাবলী আছে সেগুলো বিকাশ করার একটা সুযোগ সৃষ্টি করা, তারও সেটার মধ্যেও শিক্ষার একটা বড় একটা চ্যালেঞ্জ। এখানে জীবন যেন মানে শিক্ষা জীবন যেন আনন্দময় হয়, বাস্তবমুখী হয়, জীবন ঘনিষ্ঠ হয়, তার সকল দায়িত্বই কিন্তু আমাদের উপরে বর্তায় বৃহত্তর পরিসরে। আমি কয়েকটা জিনিস বলবো যে যখন এই পুরস্কার দেওয়া হচ্ছিল তখন আমি জানতে চেয়েছিলাম যে এখানে নারীদের যে অবস্থান, মেয়েরা যেই তারা কতটুকু, কারণ আমার চোখে দেখেই মনে হয়েছে তারা বিশাল রকম ভাবে তাদের একটা উপস্থিতি এখানে রয়েছে, এবং আমি কতগুলো তথ্য আমি দিতে চাই এবং এটা আমি নিচ্ছি এই কারণে এখানে মোট যারা আজকে তারা যে যারা পেলেন তার মধ্যে 57% হচ্ছে নারী, 43% হচ্ছে পুরুষ। দ্বিতীয়ত গার্লস গাইড এগুলোর ক্ষেত্রে 50-50, এই একটা জায়গায় পুরুষরা একটু মোটামুটি সমতা অর্জন করেছে। বাকি সব ক্ষেত্রে বাংলা রচনার ক্ষেত্রে 12 জনের মধ্যে 9 জন নারী, ইংরেজি রচনার ক্ষেত্রে 12 জনের মধ্যে 9 জন নারী, ইংরেজি বক্তব্যের ক্ষেত্রে 12 জনের মধ্যে 8 জন নারী। আর কালচারাল ইভেন্টে আমি আর পুরুষদের লজ্জা দিতে চাই না, সংখ্যাটা বললাম না, একচ্ছত্র আধিপত্য হচ্ছে নারী। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা, এবং কাজেই এই নারী শক্তি, এই যে বিকাশ ঘটছে সেটা অব্যাহত থাকুক। আমাদের এমন একটা সমাজ সৃষ্টি করতে হবে সেখানে প্রতিটি পর্যায়ে যে এই যে আমাদের যে পিছিয়ে থাকা যে নারীদের যে অবস্থান যেটা ছিল তার থেকে বেরিয়ে এসে তারা যেন নিজের যোগ্যতা, এখানে কোটা টোটা কিছু নাই, নিজের যোগ্যতায় তারা যেন দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করেন। এবং আমি জানি কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে এই অ্যাডমিশনের সময় ডিসপ্রপোর্শনেটলি নারীরা সেখানে ভর্তি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এটা অত্যন্ত শুভ দিক এবং আমাদের তাই এই জিনিসগুলো বিবেচনার মধ্যে রাখতে হবে। একই সাথে সাথে আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান দেখি, বিভিন্ন ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু এবং এখানেও আমাদের যে একটা ডিসপ্রপোর্শনেটলি নারী অবস্থান রয়েছে, কিন্তু আরো এই জায়গাগুলোতে কর্মকর্তা, কর্মচারী, অফিসার এবং উপরের দিকে সমস্ত ক্ষেত্রে
এটা কোনো অ্যাফার্মেটিভ অ্যাকশন না। তার যারা যোগ্য তাদেরকে সেই অবস্থানে নিতে হবে। আমাদের মন মানসিকতা থেকে এই যে একটা লিঙ্গ বৈষম্য যেটা রয়েছে তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।